আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফরমারের ১০ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে যে একটি 1440/240 50 হার্জ ট্রান্সফরমারের প্রাইমারিতে ৩৬০ টার্ন আছে। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি দেওয়া আছে 0.064516 সেন্টিমিটার স্কয়ার হলে বের করো। ট্রান্সফরমারের কেভিএ রেটিংটা বের করতে হবে, অর্থাৎ এস বের করতে হবে আমাদেরকে। ঠিক আছে, যদি প্রতিটি ওয়াইন্ডিং এর কারেন্ট ডেনসিটি মানে একটা প্রতিটি ওয়াইন্ডিং এর কারেন্ট ডেনসিটি হয় 193.75 অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। হ্যাঁ, এটা হচ্ছে কারেন্ট ডেনসিটির প্রকাশ, যে কারেন্ট ডেনসিটির মানটা হচ্ছে প্রতি সেন্টিমিটার বা এরিয়ার কারেন্টের মান কত এটা বোঝায় আর কি। হ্যাঁ, তাহলে এটা দেওয়া আছে। আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এর টার্ন সংখ্যা, তাহলে সেকেন্ডারি কি N2 বের করতে হবে, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল R2 মানে সেকেন্ডারি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা বের করতে হবে। তাহলে দেখেন দেওয়া আছে প্রাইমারির ইনডিউসড ভোল্টেজ 1440, এই যে এখানে যেটা পেলাম আমরা 1440, আর সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ হচ্ছে 240, 50 হার্টজ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তাহলে দেখেন এন ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে কত, 50 হার্টজ। আর এনপি প্রাইমারি টার্ন সংখ্যা দেওয়া ছিল 360 দেওয়া ছিল। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর মানটা দেওয়া আছে এখানে, এই যে 0.064516 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা জানি কারেন্ট ডেনসিটি কি, কারেন্ট ডেনসিটি হচ্ছে কারেন্টকে যদি আপনি দ্বারা ভাগ করেন, অর্থাৎ প্রতি ক্ষেত্রফলে প্রতি সেন্টিমিটার স্কয়ারে কি পরিমাণ কারেন্ট, এটাই হচ্ছে আমার কারেন্ট ডেনসিটি। হ্যাঁ, এটা হচ্ছে কারেন্ট ডেনসিটি। তাহলে আমি লিখলাম এখানে, দেখেন এই যে আমরা জানি কারেন্ট ডেনসিটি হচ্ছে কি I/A, অর্থাৎ প্রতি সেন্টিমিটার স্কয়ারে কি পরিমাণ কারেন্ট আছে। তাহলে কারেন্ট ডেনসিটিটা দেওয়া ছিল এখানে, দেখেন 193.75 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা ইনটু 0. এরপরে তাহলে কারেন্ট ডেনসিটি মান বসালাম, আর এখানে এটা এই পাশে নিচে আছে, এটা গিয়ে এটার সাথে গুণ হবে আর কি, সাইড চেঞ্জ হলে ভাগ থাকলে গুণ হয় সাইড চেঞ্জ করার পরে। তাহলে ইনটু এর মানটা বললাম 0.064516 সমান সমান হচ্ছে, এই পাশে আমি আইপি রাখলাম। এটা আমি প্রাইমারি সাইড নিয়ে আলোচনা করতেছি, এই টোটালটাই প্রাইমারি সাইড। তাহলে প্রাইমারি এখানে আপনি আইপি লিখতে পারেন, যেহেতু প্রাইমারি ডিনোট করতে পারেন। তাহলে আইপির মানটা হলো, এটা গুণ দিলে 12.5 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে প্রাইমারি সাইডের কারেন্ট। আর যেহেতু আমার অ্যাপারেন্ট পাওয়ার বের করতে হবে, তাহলে আমি অ্যাপারেন্ট পাওয়ার সমান জানি কি S = EP ইনটু IP। তাহলে আমি যেখানে S1 অথবা SP সেম কথা, তাহলে EP ইনটু IP দিছি। EP এর মানটা ছিল 1440 ব্যবহার করছি, ইনটু IP প্রাইমারি কারেন্ট হচ্ছে 12.5 অ্যাম্পিয়ার। তাহলে এটা গুণ দিলে হবে 1800 BA। আপনি যদি BA এটা যদি KVA তে কনভার্ট করতে চান, তাহলে আমরা জানি কি 1 KVA সমান হচ্ছে 1000 BA। অর্থাৎ KVA তে যদি আনতে চান, তাহলে আপনি যেখানে BA পাবেন ওই মানটাকে 1000 দিয়ে ভাগ দিবেন, তাহলে এটা KVA তে চলে আসবে। তাহলে দেখেন 18000 BA, তাহলে আমি 1000 দিয়ে ভাগ করছি, তাহলে এটা KVA তে চলে আসছে। তাহলে কাটেন 0000, তাহলে 18 KVA, এটা হচ্ছে ট্রান্সফরমারের রেটিং। আর সেকেন্ডারি টার্ম যদি আপনি বের করতে চান, তাহলে আমরা জানি যে EP/ES NP/NS। ইপির মান দেওয়া আছে, ES এর মান দেওয়া আছে, NP ছিল 360 টার্ন, NS এর মানটা বের করতে হবে। NS এর মানটা বের করলে আমরা জানি RR গুণ এটার সাথে এটা গুণ হবে, আর এটার সাথে এটা গুণ হবে। তাহলে গুণ করার পরে 360 গুণন 240 দেন, দেওয়ার পরে 1440 দ্বারা ভাগ করেন, তাহলে NS 60 টার্ন আসবে, অর্থাৎ সেকেন্ডারি টার্ন সংখ্যা 60। এখন যদি আমরা সেকেন্ডারি কারেন্ট সংখ্যা বের করতে চাই, কারেন্টের মানটা বের করে চাই, যারা আমরা জানি প্রাইমারি অ্যাপারেন্ট পাওয়ার আর সেকেন্ডারি অ্যাপারেন্ট পাওয়ারটা সমান, তাহলে সমান ES ইনটু IS মানে সেকেন্ডারি ভোল্টেজ সেকেন্ডারি কারেন্ট। তাহলে আমরা জানলাম অ্যাপারেন্ট পাওয়ার ছিল 18000, মাত্র বের করলাম, সমান ES সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ হচ্ছে 240 ইনটু সেকেন্ডারি কারেন্ট IS। তাহলে 18000 ভাগ 240 দেন, তাহলে এটা আসবে 75 অ্যাম্পিয়ার। তাহলে IS এর মানটা হবে 75 অ্যাম্পিয়ার। তাহলে এখন যদি আমাদেরকে সেকেন্ডারি ক্ষেত্রে যেহেতু আমার এরিয়ার বের করতে হবে, যে এরিয়ার মানটা, তাহলে আমরা আগে বলছিলাম যে কারেন্ট ডেনসিটি হচ্ছে কারেন্ট ভাগ হচ্ছে সেন্টিমিটার স্কয়ার, অর্থাৎ এরিয়া দ্বারা ভাগ করলে আপনি এটা পাবেন। তাহলে দেন কারেন্ট ডেনসিটি ছিল কত, 193.75 ইনটু এটা আমি আড়াআড়ি গুণ করছি সমান IS সেকেন্ডারি কারেন্ট পেলাম 75। তাহলে যদি আপনি 75 রে 1.9375 দিয়ে ভাগ করেন, তাহলে হবে
0.38709 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ সেকেন্ডারিতে এরিয়া হচ্ছে কত, যে 0.38709 সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে এরিয়ার সংখ্যা আর কি, এরিয়ার মান। ধন্যবাদ সবাইকে। যদি ক্লাসগুলো ভালো লাগে আপনারা শেয়ার করতে পারেন, ফেসবুকেও শেয়ার করতে পারেন। আমি ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় ক্লাসগুলো পাবেন। আসসালামু আলাইকুম।